কিন্তু আজ পর্যন্ত হযরত ঈসা আলা নবিয়িনা আলাইহিস সালাতু ওয়াস সালামের যাওয়া থেকে নিয়ে আজ পর্যন্ত কোন উম্মত যদি এই কাজ করতে চায়, তার এই মুজিজা দেখাতে চাই, কেউ দেখাতে পারবে না। হযরত ঈসা আলা নবিয়িনা আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়া থেকে চলে গেছেন, সাথে সাথে তার মুজিজাও চলে গেছে। ঠিক হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরত দাউদ আলা নবিয়িনা আলাইহিস সালাতু ওয়াস সালামকে এমন ক্ষমতা দেয়া হয়েছিল যে কঠিন শক্ত রডগুলোকে এমন তার পাওয়ার দেয়া হয়েছিল হাতের মধ্যে, যখন লোহাগুলোকে হাতের মধ্যে নিতেন মোমের মতন নরম হয়ে গলে গলে টপ টপ করে পড়তো। হযরত দাউদ আলা নবিয়িনা আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়া থেকে চলে গেলেন, তার মুজিজাও সাথে সাথে দুনিয়া থেকে চলে গেল। তারপরে হযরত সুলাইমান আলা নবিয়িনা আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়াতে আসলেন। দুনিয়াতে আসার পরে প্রত্যেক নবীকে যেমন মুজিজা দেয়া হয়, তাকেও এমন একটা ক্ষমতা, এমন মুজিজা দেয়া হয়েছিল, যেই মুজিজাটা হলো হযরত সুলাইমান আলা নবিয়িনা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখনই চাইতেন, মন করতেন, এক জায়গা থেকে মুহূর্তের মধ্যে হাজার হাজার কিলোমিটার উড়ে চলে যেতেন। কিন্তু হযরত সুলাইমান আলা নবিয়িনা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন দুনিয়া থেকে চলে গেলেন, দুনিয়া থেকে যাবার পরেই হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের মুজিজাও চলে গেল। ঠিক এইভাবেই আমার নবী, আপনার নবী, দয়ার নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অসংখ্য অগণিত মুজিজা এসেছিল, কিন্তু তার মধ্যে সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ মুজিজা যেটা হলো কোরআনুল কারীম। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে প্রায় 1500 বছর হতে চলেছে দুনিয়া থেকে চলে গেছেন, কিন্তু যাবার পরেও তার মুজিজা আজ 1500 বছর হয়ে গেল, এই মুজিজা দুনিয়া থেকে চলে যায়নি। জোরে বলুন সুবহানাল্লাহ। তো এমন একটা মুজিজা, কোরআনের বৈশিষ্ট্যটাই আলাদা। সারা দুনিয়াতে যত কিতাব আছে, বললাম আরবে দুনিয়াতে যত প্রিন্টেড দোকান হয়, প্রিন্টিং এর দোকান, তার মধ্যে একটা দোকান আছে আরবে, যে সব থেকে বড় দোকান, যেখানে সব থেকে বেশি দুনিয়ার কিতাব বার হয়। তো সেখানে গিয়ে পর্যালোচনা করে দেখা গেছে যে এখান থেকে বেশি কোন কিতাব বার হয়। তো সেখানে বলা হয়েছে যে আমাদের প্রতি মুহূর্তে কোরআনে কারীম ছাপা হচ্ছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তো প্রতি মুহূর্তে অসংখ্য অগণিত কিতাব ওখান থেকে বার হচ্ছে, এবং দুনিয়াতে এমন কোনো কিতাব নাই যেই কিতাবটা সব থেকে বেশি বিক্রি হয়। সব থেকে বেশি বিক্রি হয় কি হয়? কোরআনে কারীম। এবং সব থেকে কম দামে ফ্রিতে কোন কিতাব দেওয়া হয়, দান করা হয়, সেটারও নাম হলো কোরআনে কারীম। এটা শুধু ঘরে বা তাকে তুলে রেখে দেওয়ার জন্য দেয়া হয় না। কোরআনে কারীম আজ আমরা ছেড়ে দিয়েছি বলে মুসলিম সমাজ সব থেকে লাঞ্ছিত, বঞ্চিত, পদদলিত। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়াতে আসলেন, যখন এসেছিলেন, তখন চারিদিকে মারামারি, কাটাকাটি, খুন খারাপি, হিংসা, বিদ্বেষ ছড়িয়েছিল। এমনকি রাতের অন্ধকারে কোনো মেয়ে ঘর থেকে বার হবে এই ক্ষমতা ছিল না, সাহস ছিল না। যখন আমার নবী, আপনার নবী, দয়ার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আসলেন, আসার পরেই পুরো সমাজ পরিবর্তন হয়ে গেল। তারপরেই যখন কোরআনে কারীম নাজিল হয়ে গেল, যারা ছিল মাল চুরি করনেওয়ালা, লুণ্ঠনকারী, তারা হয়ে গেল মাল রক্ষণাবেক্ষণকারী। যারা মেয়েদের ইজ্জত সম্মান নিয়ে খেলা করত, যারা মেয়েদের ইজ্জত লুণ্ঠন করত, তারা হয়ে গেল মেয়েদের সম্ভ্রম রক্ষাকারী। যারা হয়ে গেল পিতা মাতার অবাধ্যকারী সন্তান, তারা হয়ে গেল পিতা মাতার বাধ্যকারী সন্তান। তো কোরআনে কারীম এসে পরিপূর্ণ সময়টাকে পাল্টে দিয়েছিল, একেবারেই পরিবর্তন করে দিয়েছিল। এর কারণ হলো তারা কোরআনকে ধরেছিল। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে বলেন, ইন্নাল্লাহা ইয়ারফাউ বিহাদাল কিতাবি আকওয়ামা ওয়া ইয়াদউ বিহি আখারিন। নিশ্চয় এই কোরআনে কারীম কোন জাতিকে উন্নতির চরম শিখরে পৌঁছে দিতে পারে, সম্মানের চরম শিখরে, উচ্চ শিখরে পৌঁছে দিতে পারে।
নিশ্চয় এই কোরআনে কারিমে আবার কোন জাতিকে একেবারে মাটির নিচে মাটির সঙ্গে মিশিয়ে দিতে পারে। তাই কোরআনে কারিম হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কিভাবে ঈমান আনলেন আমরা সকলেই জানি। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার মদিনার মসজিদে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়ছেন আর লুকিয়ে লুকিয়ে কোরআনে কারীম শুনছেন। তখন তিনি মুসলমান হন নাই। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও জানে না যে আমার পিছনে কে আছে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মনের মধ্যে আসে, মনে হচ্ছে এটা কোনো কবির কথা হতে পারে, এটা কোনো জাদুকরের কথা হতে পারে। সঙ্গে সঙ্গে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের মধ্যেই তিলাওয়াত করলেন, ওয়া মা হুয়া বিকাউলি শাইর قليلا ما تذكرون। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু শোনার পরে সঙ্গে সঙ্গে মনের মধ্যে এসেছিল এটা কোন কবির কথা হতে পারে, এটা কোন জাদুকরের কথা হতে পারে। আসার পরেই যখন উত্তর পেয়ে গেল আবার চিন্তা করছে এটা তো কোনো অন্য কোনো মানুষ হয়তো দিয়েছে। সঙ্গে সঙ্গে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের মধ্যে তিলাওয়াত করেছেন, তানজিলুম মির রাব্বিল আলামিন। এটা কোনো লেখকের কোনো কিতাব নয়, এটা কোনো কবির কোনো কিতাব নয়, এটা কোনো সাহিত্যিকের কোনো সাহিত্যের কিতাব নয়, এটা একমাত্র রব্বুল আলামিনের পক্ষ থেকে অবতীর্ণ করা হয়েছে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এখানে কোরআনটা শুনলেন অন্তরটা অনেক নরম হয়ে গেল। কিছুদিন পর যখন শুনলেন যে বাড়িতে গিয়ে দেখে বোনের বাড়িতে বোন কোরআনে কারীম তিলাওয়াত করেছে, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তখনও কিন্তু ঈমান আনেননি। বাড়িতে গিয়ে যখন দেখে বোন তিলাওয়াত করেছে, বোনকে প্রচুর মারে, এমন মারে যে গা থেকে রক্তে রক্তাক্ত হয়ে যায়। বোন সঙ্গে সঙ্গে সেই কোরআনটাকে লুকিয়ে দেয় যেটা পড়ছিলেন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তুমি কি পড়ছিলে আমাকে দেখাতে হবে। বলল, না তুমি আমাকে মারবে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি মারবো না, এত সুন্দর লাগছিল, তুমি কি জিনিস পড়ছিলে আমি দেখতে চাই। সঙ্গে সঙ্গে তার বোন বলল যে আপনি যে শুনেছেন আপনি তো এখন নাপাক আছেন, আপনাকে গোসল করে আসতে হবে, তবেই আমি আপনার হাতে দিতে পারবো। এই বলে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু গোসল করতে চলে গেলেন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু গোসল করে সঙ্গে সঙ্গে এসে বলে, কি পড়ছিলে এবার দেখাও। যখন কোরআনটা দেয়া হলো তার বোন তেলাওয়াত করেছিল, তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা শোনার পরেই হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈমান আনলেন, কলমা পড়ে দিলেন, বলুন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতন এত ঘোর বিরোধী ছিল ইসলামের, যার সামনে ইমানের দাওয়াত দেওয়া যেত না, যার সামনে ইসলামের কথা বলা যেত না, সেই ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মুহূর্তের মধ্যে কে পরিবর্তন করে দিয়েছে? কোরআনে কারীম। তাই এই কোরআনে কারীম জিরোকে বানিয়ে দিতে পারে হিরো, আর এই কোরআনে কারীম হিরোকে বানিয়ে দিতে পারে জিরো। তাই আমরা হিরো হতে চাই না জিরো হতে চাই? বলুন, আওয়াজ করে বলি, আমরা হিরো হতে চাই না জিরো? হিরো। তাহলে হিরো হতে গেলে আমাদেরকে যেমন সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনরা কি ছিলেন, তারা তো ছাগল চড়াতেন, তারা তো ভেড়া চড়াতেন, তারা তো ঘুরে বেড়াতেন, কিন্তু তাদেরকে এত সম্মান, তাদেরকে প্রায় অর্ধেকটা বিশ্ব রাজত্ব করার ক্ষমতা কে দিয়েছিল? কিসের কারণে এসেছিল? একটু যদি আমরা চিন্তা করে দেখি তাহলে আমরাও বুঝতে পারবো। তো এই কোরআনে কারীম যেই সাহাবারা ছাগল চড়াতো, ভেড়া চড়াতো, তাদেরকে কিসের মালিক করলো?
আল্লাহ রাব্বুল আলামিন রাজত্ব দান করে দিয়েছিল। তারা হয়ে গেছিল জজ, তারা ফাইসালা করত, তারা হয়ে গেছিল হুকুমরান, হুকুমত চালাতো, সরকার চালাতো। আজ আমরা ভাবি যদি আমরা আমার ছেলেদেরকে কোরআন শেখাই তাহলে এর ভবিষ্যৎ নষ্ট হয়ে যাবে, ঠিক কিনা বলুন? আমারও যদি মাদ্রাসায় দিয়ে দিই আমার ছেলের ভবিষ্যৎ নষ্ট হয়ে যাবে। ভাইয়েরা আমার, এই কোরআনের উপরে কথা বলবো বলেছিলাম, সময় তো কম, তাও যতটা বলা যায়। কোরআনের 5টা হক আছে, অধিকার আছে। তো কোরআনে কারিমের প্রথম হক হলো কোরআন, ঈমান বিল কোরআন, কোরআনের উপরে ঈমান রাখা, যেটা আল্লাহর কিতাব, আল্লাহর পক্ষ থেকে এসেছে, অন্য কারো কথা নয়। তারপর মোটা জিনিস যেটা হলো, দ্বিতীয় নম্বর হলো আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।